আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দেখুন, আজকে আমি আপনাদের সামনে যাকে দেখাচ্ছি তিনি হলো আমার এক ইন্দোনেশিয়ান ফ্রেন্ড। তার সাথে কথা বলছি। দেখুন, সে কিন্তু আমাদের ভাষা খুব একটা বোঝে না এবং আমিও তাদের ভাষা বুঝি না। তবুও সে আমার সাথে দেখুন ইশারা ইঙ্গিত দিয়ে কথা বলছে, কীভাবে হাত নেড়ে নেড়ে। এবং দেখুন, সে আমাকে বোঝানোর চেষ্টা করতেছে যে এই চুলটা কাটা অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ অনেক ভালো লাগতেছে, হ্যাঁ কাটিংটা দেখাচ্ছে, হ্যাঁ। এবং সে আমাকে আবার আঙ্গুল দিয়ে লাইক দেখাচ্ছে যে হ্যাঁ খুব সুন্দর। আবার সে দাড়ি দেখাচ্ছে, হ্যাঁ সুন্দর দাড়ি, হ্যাঁ। আবার গোঁফ দেখাচ্ছে, কীভাবে ইশারা দিয়ে দিয়ে সে আমাকে বোঝাচ্ছে। এবার আমার হাতের আংটি দেখাচ্ছে যে আমার আংটিটা অনেক সুন্দর। সেইভাবে ইশারা দিয়ে দিয়ে বোঝাচ্ছে যে আপনার আংটিটা অনেক সুন্দর। বারবার দেখাচ্ছে, মানে ওটা দেখার জন্য সে আমাকে বলতেছে যে আংটিটা অনেক সুন্দর। হাত, এই জন্য আমি আবার তাকে হাত উঁচু করে দেখাচ্ছি যে হ্যাঁ আসলে আংটিটা অনেক সুন্দর। তো এইভাবে কয়েকবার এটার প্রশংসা করতেছে, এইভাবে দেখে যে আপনার আংটিটা অনেক সুন্দর। তো দেখুন, আমি আবার তাকে দেখাচ্ছি এবং আমি বলতেছি আবার যে তার হাতে এটা আছে কি না। সে কিন্তু আমাকে বোঝাচ্ছে যে না, তার এটা নাই। আমি আমার হাত থেকে দেখাচ্ছি যে আছে কি না। তো সে দেখাচ্ছে যে না, তার হাতে কোনো আংটি নাই। সে আমাকে বোঝানোর চেষ্টা করতেছে। আমি তাকে নেড়ে নেড়ে দেখাচ্ছি যে এই একটা আর এই একটা, দুইটা। সে আমাকে বোঝাচ্ছে কিসের, ভালো করে সে দেখছে আমার দিকে, খুব ঝুঁকে দেখতেছে, স্পষ্ট যাতে ক্লিয়ার বুঝতে পারে সেই জন্য। দেখুন, সে তার ওখান থেকে আমার কত কিলোমিটার দূরত্ব, কত শো কিলোমিটার দূরত্বে। তারপরে দেখুন, তার ভাষা আমি বুঝি না, সে আমার ভাষা বোঝে না। ভাষার কত তারতম্য, ভাষার তারতম্য কিন্তু আমাদের মনের ভাব প্রকাশ করাতে থামায় রাখতে পারিনি, দমায় রাখতে পারিনি। তবুও কিন্তু আমরা ইশারা দিয়ে কথা বলছি। সে আমাকে বোঝাচ্ছে, আংটি দেখাচ্ছে, আমি তাকে বোঝাচ্ছি। তার কর্মসংস্থানের যেই কর্মস্থলের যে জায়গাটা, সেই পিছন থেকে পুরো জায়গাটা আমাকে দেখাচ্ছে ভিডিও করে, যে ভিতরে এই যে জায়গা মেশিনপত্র এখানে আছে, যে সে ওখানে কাজ করে দেখাচ্ছে। পিছনে ওই যে ওয়াটার জার যেটা বলে, যেটাকে ওইটাতে দেখাচ্ছে ওরা ফ্রেশ যে পানি এটা বোতলজাত করে। এখন সে আবার দেশের বাহিরের রাস্তাঘাট দেখাচ্ছে, ইন্দোনেশিয়ার বাহিরের কেমন রাস্তাঘাটের পরিবেশ সেটা সে আমাকে একটু বাহিরের একটু ঘোরায় দেখালো। আমি আবার তাকে ইশারা দিয়ে বোঝাচ্ছি যে পেছনে এটা কি পানি, এটা কি পানির ফ্যাক্টরি, এটা বোঝানোর চেষ্টা করতেছি ইশারা দিয়ে। সেও হচ্ছে আমার ওই ইশারার ইঙ্গিতটাকে বুঝে নিয়ে সেও হ্যাঁ অথবা না মন্তব্য করতেছে। এইভাবে কীভাবে কিন্তু মতামত ভাষা প্রকাশ করা হচ্ছে, সেও করতেছে তার মতো করে, আমিও বলতেছি যে সে আবার এটাকে লাইক দিয়ে দেখাচ্ছে যে না এটা অনেক ভালো হয়েছে, মানে সে বোঝানোর চেষ্টা করতেছে অনুভূতি দিয়ে। এইভাবে তার অবস্থান সম্পর্কে আমি যেমন জানার চেষ্টা করতেছি, সেও আমার এটা বোঝার জন্য ইশারা ইঙ্গিতে বুঝতেছে। সে দেখাচ্ছে আবার এখানে যে কফি, আমি চায়ের কফির কথা বললাম, এখানে তাদের এখানে যে প্যাকেটজাত কফিটা আছে সেটা সে দেখাচ্ছে আমাকে যে এইটা বানায় সে খাবে সেই কফি। এখন তার এখানে আর কি টি ব্রেক চলছে, তার কাজের মধ্যে যে সময়টা, এটা এখন সে নাস্তা করার সময়, এই জন্য সে রেস্ট করতেছে। সে দেখাচ্ছে এটা যে এখন সে নাস্তার সময়, সে এটা দিয়ে কফি অথবা চা করে খাবে, সেটা সে বোঝাচ্ছে এখানে আমাকে। এবং দেখুন, সে বোঝাচ্ছে যেখানে অল্প অল্প করে দেয়। আমিও বলেছি যে ঠিক আছে, আমরাও তো এরকম রেস্ট করি, কাজের ফাঁকে চা নাস্তা করি। এখন সে আমাকে বোঝাচ্ছে ওই যে দাড়ির কথা, আবার সেই দাড়ির প্রসঙ্গ নিয়ে এসছে, মাথার চুল দাড়ি। আমি বলছি যে বোঝাচ্ছি যে তোমার চুল দাড়ি কই বা আপনার চুল দাড়ি কই। তাকে আমি ইশারা দিয়ে বোঝাচ্ছি যে আপনারটা কি আছে, হ্যাঁ। সে বলতেছে না আমারটা নাই। এটা সে খাওয়া এবং আমাকে এখন বোঝাচ্ছে খাওয়া এবং রেস্ট দিয়ে টোটালি সে 1 ঘন্টা সময় পাবে। এই 1 ঘন্টার মধ্যে সে খাওয়া দাওয়া নাস্তা করে তারপর একটু রেস্ট করবে, মানে ঘুমায় নেবে। এটা তার ওখানকার সময়ের যে মানে রেস্টিং টাইম, সেইটা সে এখানে এখন অতিক্রম করছে আর কি। সেখানে আমাকে বোঝানোর চেষ্টা করতেছে যে খুব সুন্দর তার এখানে পরিবেশ, কাজকর্ম অনেক সুন্দর। আমি তাকে বোঝাচ্ছি যে খাওয়া দাওয়া করেছে কিনা, সেটা আমি তাকে বোঝাচ্ছি খাওয়া দাওয়া করেছেন কিনা, কিন্তু সে বুঝতে পারছে, সে আবার মাথায় হ্যাঁ হ্যাঁ নাড়তেছে। দেখুন, ভাষা না বুঝলেও ইশারা ইঙ্গিতে কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করছি, কথাবার্তা বলতেছি তাকে। বলতেছি যে বাহিরের ওই যে
গাড়ি চালানোর বিষয়টা বোঝাচ্ছি যে খাওয়া দাওয়া করে কি গাড়িতে করে যাওয়া আসা করবে নাকি সে যাবে। বলছে হ্যাঁ খাবে, সে খেয়ে তারপরে যাবে। সেও ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছে। দেখুন ভাষা না বুঝলেও ইশারা ইঙ্গিতে কীভাবে এক দেশ থেকে আরেক দেশের মানুষের সাথে কমিউনিকেশন করা যায়, কিছুটা 100% বোঝানো না গেলেও কিছুটা অন্তত বোঝানো সম্ভব যে এইটা না এইটা, এইটা না এইটা, ততটুকু বোঝানো যাচ্ছে যতটুকু ইশারা ইঙ্গিতে বোঝার চেষ্টা করতেছি বা তাকে বোঝাইতে পারছি। দেখুন এইভাবে কিন্তু করতেছি। আমি তাকে বলছি যে আপনার পিছনে মোবাইলটা ঘোরায় আরেকটু ভালো করে দেখান, যারা আমার ফ্রেন্ডরা আছেন এখানে তাদেরকে আমি দেখাবো। এই জন্য আমি আমার ক্যামেরাটা ঘোরায় দেখাচ্ছি যে এইভাবে করে একটু দেখান। আমি তাকে ঘোরাইতে বলতেছি ক্যামেরাটা এইভাবে ঘোরান। সে আমার কথা বুঝতেছে না, তারপরে দেখুন বোঝার চেষ্টা করতেছে, আমার মাথা নাড়তেছে। এই হলো ইশারা। আবার ঘর বাড়ি দেখাচ্ছে সে আমাকে, ঘর, হ্যাঁ ঘুমানোর বাড়ি। হাসতেছে, সে হাসতেছে। হ্যাঁ এখন বলতেছে আচ্ছা আচ্ছা, মনে হয় বুঝছে। এবার সে আমার হাত দিয়ে বলতেছে আচ্ছা ওকে ওকে। হ্যাঁ সে হাত দিয়ে আবার ইশারা করতেছে। এখন আমি বোঝাচ্ছি না মোবাইল ফোন, ঘুমের না, এটা হলো মোবাইল ফোন। মোবাইল ফোন থেকে তারা এদিক সেদিক, এই যে আমি আবার বোঝাচ্ছি যে মোবাইল ফোনটা ধরে পিছনে বা সামনে এরকম ঘুরাইতে। এইবার সে বুঝছে, এই যে মোবাইল ফোনটা নিচ্ছে এইবার। হ্যাঁ এই যে এবার সে দেখাচ্ছে মোবাইলটা নিয়ে। আমি বলছি হ্যাঁ এবার আপনি ভালো বুঝছেন, এবার পিছন দিকে বা সামনের দিকে ঘোরা একটু দেখান। সে এখন এটা বুঝছে, বুঝে মোবাইলটা এই যে হাতে নিচ্ছে, এখন উঠতেছে, আমাকে পিছনের এবং সামনের ভিউটা দেখাবে। এই দেখুন মেইন রোড দেখানোর জন্য সে বের হয়ে গেছে অলরেডি। সে দেখাচ্ছে মেইন রোডে তাদের এখানে গাড়ি চলাচল করছে, বাইরের অবস্থাটা কেমন, রাত্রের অবস্থাটা তাদের ওখানে কেমন সেটা সে আমাকে দেখাচ্ছে। তার ওখানে রাত্রে বাইরের অবস্থা হলো এই যে গাড়ি চলাচল করছে এবং সুন্দরভাবে ঘুরে দেখাচ্ছে। তার ওই অফিসের সামনে যে জায়গাটুকু ওইটা সে আমাকে দেখাচ্ছে। এই যে এখানে সব ঘুরে ঘুরে দেখাচ্ছে রাস্তাঘাট বাইরে। এটা হলো ইন্দোনেশিয়ার রাস্তা, রাত্রের অবস্থা এরকম, সে এটা দেখাচ্ছে আমাকে। দেখুন এই জায়গাটা ঘুরে ঘুরে আবার সে তার ভিতরে ঢুকে যাবে, অফিসের মধ্যে ঢুকে যাবে, যেহেতু তার এখন ডিউটির সময়। এই জন্য সে আমাকে মেইন রোড দেখাচ্ছে। আমি বলেছি ওকে ওকে, সুন্দর, দেখা হয়ে গেছে, এটা আমি তাকে বলছি। সে আমাকে দেখাচ্ছে রোডটা। বাইরে দেখুন রাস্তাঘাটের চলাফেরা খুব কম, সীমিত মানুষের চলাফেরা, গাড়ি ঘোড়া অনেক, গাড়ি যাতায়াত করছে। এই হলো ইন্দোনেশিয়ার অবস্থা। দেখুন আমাদের বাংলাদেশের মতো তাদের ওখানেও ওরকম ইজি বাইকের মতো ট্যাক্সি ক্যাব আছে, যেগুলো দেখুন বাইরে একটু আগে দেখতে পেলেন সাদা কালারের, যেটা ওটা চলাফেরা করতেছে, মানুষকে যাতায়াত করে এটা নিয়ে। আবার সে তার অফিসের মধ্যে ঢুকে পড়লো, এখানে আবার বসেছে, ভিডিও করতেছে, দেখাচ্ছে এবং সে আমাকে বিদায় জানানোর জন্য এরকমটা করছে যে পরবর্তীতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আমি তাকে বিদায় দিয়ে দিলাম যে হ্যাঁ ভালো থেকো, সেও আমাকে বিদায় দিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।